কিন্তু ঘরের মধ্যে শান্তি হওয়ার জন্য এই ছোট্ট কাজটি আমরা করি না। বাহিরে রাত দিন মেহনত করি একটু পরিবারের যেন কি হয়, শান্তি হয়, কিন্তু ঘরের মধ্যে ঢোকার সময় যে একটি ছোট্ট কাজ, সেই ছোট্ট কাজটি করলে বাহিরের কাজের বেনিফিট হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি তাড়াতাড়ি আসবে, আমরা সেই কাজটি করি না। সেই কাজটি কি? ঘরের মধ্যে যখন প্রবেশ করব তখন কি দেব? পরিবারকে সালাম দেব। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ বলতেছেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবা তখন তোমাদের ফ্যামিলির উপর, তোমাদের পরিবারের উপর তুমি সালাম প্রদান করো। পরিবারের উপর সালাম প্রদান করব। ঘরে ঢুকে যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর রহমত কি হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক। আচ্ছা, এটাতে কোনো ক্ষতি আছে? এটা থেকে পরিবারের কেউ অসন্তুষ্ট হবে? কথা বুঝে আসছেনি? আপনি যখন বাবা যখন এই কাজটি করবেন, আপনার সন্তান অটোমেটিক শিখবে কি শিখবে না? সেজন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে তোমরা যেন পরিবারের উপর সালাম দিয়ে ঢুকো। সাথে সাথে অন্যের ঘরে প্রবেশ করার সময় আল্লাহ সালাম প্রদান করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম, তোমরা যখন অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে হুট করে প্রবেশ করিও না, দরজা খোলা আছে ঢুকে যাইও না, ঢোকার পূর্বে তুমি সালাম প্রদান করো এবং তার থেকে অনুমতি নাও। অন্যের ঘরে প্রবেশ করলেও আল্লাহ কিসের নির্দেশ দিচ্ছেন? সালাম দেওয়ার নির্দেশ দিচ্ছেন। নিজের ঘরে প্রবেশ করলেও সালাম দেওয়ার নির্দেশ দিচ্ছেন। সুতরাং আমরা সালামের প্রচার প্রসার করব, তাহলে সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, একে অপরের প্রতি মায়া মোহাব্বত সৃষ্টি হবে। দেখা হওয়ার সাথে সাথে একটা সালাম দেব, আমি সালাম দিলাম, কেমন আছেন জিজ্ঞেস করলাম, মোহাব্বত বাড়বে কি কমবে? বাড়বে না। আমরা তো চাই সবাই মিলেমিশে একসাথে সমাজের মধ্যে সুন্দরভাবে চলতে, তাহলে যেই কাজটি করলে সমাজের মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনা সৃষ্টি হবে, সমাজের মধ্যে শান্তি আসবে, সেই প্রচলনটুকু আমাদেরকে বেশি বেশি করতে হবে। আজকে থেকে ঘরে ঢোকার সময় সালাম দেবেন তো, সবাই ঘরের মধ্যে সালাম দিবেন, যাকে যেখানে দেখা হয় সালাম দেবেন, সালাম দেওয়ার পরে কুশল বিনিময় করবেন, কেমন আছে। গণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের রহমত শামিলে হাল হলে সমাজের উপকারের জন্য, এলাকার উপকারের জন্য, প্রত্যেকের উপকারের জন্য কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে প্রায় 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। কয় হাজার? এত সংখ্যক মখলুকাতের মধ্যে সামাজিক জীব মাত্র একটি। 18,000 মখলুকাতের মধ্যে প্রাণী, উদ্ভিদ সবকিছুই রয়েছে। প্রাণী জগতের মধ্যে, অর্থাৎ যে সমস্ত আল্লাহর সৃষ্টির মধ্যে জীবন রয়েছে, সেই সমস্ত প্রাণী জগতের মধ্যে সামাজিক জীব কয়টি? বলেন তো, সেই সামাজিক জীব কোনটি? মানুষ। এত এত মখলুকাতের মধ্যে একমাত্র সামাজিক জীব কে? মানুষ। মানুষ সামাজিক জীব বিদায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি। কোন ঝগড়া আছে? বিবাদ আছে? রেষারেষি আছে? কিছুই নেই। সামাজিক জীব মানে অর্থাৎ একত্রে বসবাস করার মতো উপাদান, ফর্মুলা,
একমাত্র কাদের মধ্যে আছে? মানুষের মধ্যে, অন্য কোন জীবের মধ্যে নাই। সেজন্য অন্য কোন জীব দীর্ঘস্থায়ীও হয় না। ফার্মের মধ্যে গরু একত্র বসবাস করে, কিন্তু কয় দিনের জন্য? 1 বছর, 2 বছর, 3 বছর। তাও তাদের ইচ্ছায় নাকি মালিকের ইচ্ছায়? মালিক এক জায়গায় বন্ধ করে রাখছে বিদায় এক জায়গায় আছে। মালিক যদি এক জায়গায় বন্ধ করে না রাখতো, তাহলে তাদেরকে একসাথে রাখা সম্ভব হতো? সম্ভব নয়। কিন্তু মানুষ, তারা সবাই একসাথে বসবাস করে। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বসবাস করবে। এই সমাজের মধ্যে বসবাস করার ক্ষেত্রে কিভাবে শান্তিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করা যায়, সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকে, সেজন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের প্রদর্শিত পথ অনুসরণ করা লাগবে। আর আল্লাহ এবং আল্লাহর রসুলের যত পথ আছে, মত আছে, কোন পথেই কঠিন নয়, কোন পথেই কঠিন নয়। আমাদের নিজেদের যত পথ মত আছে সবগুলা কঠিন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের যত পথ আছে কোন একটাই কি নয়? কঠিন নয়, একেবারেই সহজ। কয়েকটি বিষয় সমাজের মধ্যে যদি প্রচলন ঘটাতে পারি, সমাজের মধ্যে যদি বৃদ্ধি করতে পারি, সেই সমাজের মধ্যে শান্তি, আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। সুবহানাল্লাহ। সেখান থেকে একটি হচ্ছে কি সালামের প্রচার প্রসার ঘটানো। কি কষ্টের কাজ? বেশি কঠিন? বস্তা ভরে আলগাইতে হয়? একেবারে সহজ। যেই সমাজের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে, যেই পরিবারের মধ্যে সালামের প্রচার প্রসার বেশি হবে, একে অপরকে সালাম বিনিময় করবে, সেই সমাজের মধ্যে, সেই দেশের মধ্যে, সেই পরিবারের মধ্যে আল্লাহ পাকের শান্তি, রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম তুসলিমু। সালামের প্রচার প্রসার বেশি বেশি করো, তাহলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। কে বলতেছে? আল্লাহর নবী। আল্লাহর নবীর কোনো কথা মিথ্যা? যদি মিথ্যা মনে করি ঈমান থাকবে? থাকবে না। আল্লাহর নবী বলতেছেন সালামের প্রচার প্রসার করো, তাহলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবা। কারণ সালাম এটা হচ্ছে একটি দোয়া। একে অপরের জন্য যখন দোয়া করা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত জোরে জোরে পড়ে। হযরতে মারুফ কুরহি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের অনেক বড় ওলি, ওলি কুলের সম্রাট, ওলিদের সরদার হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির দাদা খলিফা হযরতে মারুফ কুরহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নফল রোজা অবস্থার মধ্যে ছিলাম। এমত অবস্থার মধ্যে একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছি। সেই পথের ধারে একজন মানুষ ঝর্ণা থেকে পানি নিয়ে নিয়ে পথচারীদেরকে পানি পান করাচ্ছে। আর প্রত্যেককে পানি দেওয়ার সময় বলা হচ্ছে, আমার হাতের পানি যে পান করবে তার উপর যেন আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। দোয়া করতেছেন, পানি দিচ্ছে আর বলতেছে, আমার হাত থেকে যে পানি পান করবে আল্লাহ পাকের রহমত যেন তার উপর বর্ষিত হয়।
হযরতে মারুফ কুরহি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনলেন, নফল রোজা অবস্থার মধ্যে ছিল, তারপরেও হাতের মধ্যে গ্লাস নিয়ে বলতেছে আমাকে একটু পানি দাও। পানি নিলেন, তার জন্য দোয়া করলেন। তিনি ওই পানি পান করে রোজা ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। শুনতে একটু কষ্ট লাগলো না? পানি পান করার জন্য কি ভেঙে ফেলছে? রোজা ভেঙে ফেলছে। হযরতে মারুফ কুরহি রাহমাতুল্লাহি আলাইহিকে তার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, আপনি তো রোজা অবস্থার মধ্যে ছিলেন, আপনি রোজা ভাঙলেন কেন? হযরতে মারুফ কুরহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যক্তি যাকে পানি পান করাচ্ছে তার জন্য আল্লাহর রহমতের দোয়া করতেছে। আমি তার হাতের থেকে পানি পান করার পরে আমার জন্য যে দোয়া করেছেন সেই দোয়া যদি আল্লাহর আরশের মধ্যে যদি কবুল হয়ে যায়, তাহলে আমার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আমি যে নফল রোজা রেখেছি সেই নফল রোজা আমি চাইলে অন্য দিনেও রাখতে পারবো। সেজন্য দোয়া, একে অপরের জন্য দোয়া করা, এটার মর্তবা, এটার ফজিলত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। তো সালাম এটা একটি দোয়া। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ পাকের বরকত অবতীর্ণ করুক। কয়টি দোয়া? তিনটি দোয়া। শুধু আসসালামু আলাইকুম সংক্ষেপে বললে শান্তি বর্ষিত হোক, সাথে সাথে ওয়া রাহমাতুল্লাহ বললে শান্তির সাথে সাথে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু বলে বরকত বর্ষিত হোক। শান্তি, রহমত, বরকত, একটি জীবন সুন্দর হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কিছু লাগে? আমরা কি চাই? পরিবারের মাঝে শান্তি চাই, সমাজের মধ্যে শান্তি চাই, আল্লাহ পাকের দয়া চাই, সাথে সাথে আমার প্রত্যেক কাজের মধ্যে কি চাই? বরকত চাই। তিনটি দোয়া আছে না নাই সালামের মধ্যে? সেজন্য আল্লাহর নবী বলতেছেন, আফশুস সালাম তুসলিমু, সালামের প্রচার প্রসার বেশি বেশি করো, তাহলে তুমি শান্তি হয়ে যাবে। আপনি একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে সে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমন তার জন্য দোয়া করলেন, আপনার জন্য অনুরূপ দোয়া করা হলো। আপনার উপর যেমন আল্লাহ পাকের শান্তি, রহমত, বরকত অবতীর্ণ হবে, তার উপরও আল্লাহ পাকের শান্তি, রহমত, বরকত তিনটাই অবতীর্ণ হবে। সমাজের মধ্যে যখন একে অপরের সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করা হবে, ওই সমাজের মধ্যে অশান্তি থাকার কোনো সুযোগ আছে? নাই। সেজন্য বেশি বেশি সালামের প্রচার প্রসার করেন। সালাম দেওয়ার সাথে সাথে এই তিনটি জিনিস তো পাবেন, সাথে সাথে 30টি নেকিও পাওয়া যাবে। আল্লাহ পাকের নবী বসা ছিলেন, এক সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কতটুকু বলছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সামনে উপবিষ্ট সাহাবা একরামদেরকে বললেন, এই ব্যক্তি 10 নেকি পেয়ে গেল। কিছুক্ষণ পরে আরেক সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহ শব্দ বাড়ানোর পরে আল্লাহর নবী বলতেছেন, এই ব্যক্তি 20টা নেকি পেয়ে গেল। কিছুক্ষণ পরে আরেক সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তি 30 নেকি পেয়ে গেলেন। প্রত্যেকটি শব্দে শব্দে 10 নেকি করে আপনার আমল নামার মধ্যে লেখা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এমন একটি শান্তির দোয়া, এমন একটি শান্তির বাণী, আমরা বসে থাকি পদ নিয়ে, আমরা বসে থাকি নিজের আমিত্ব নিয়ে, আমরা বসে থাকি নিজের যোগ্যতা নিয়ে। চেয়ারম্যান সাহেব বসে আছে, আমি তো চেয়ারম্যান, আমি কেন সালাম দেব, আমাকে সালাম দেবে। মুফতি সাহেব বসে আছে, আমি কেন সালাম দেব, আমাকে সালাম দেবে।
সমাজের সমাজপতি যে আছে সে বসে আছে, আমি কেন সালাম দেব, আমাকে সালাম দেবে। অথচ হাদিস শরীফের মধ্যে সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নেই। ছোট যেমন বড়দেরকে সালাম দেবে, ছোট বড়রাও ছোটদেরকে সালাম দেবে, এটাই হচ্ছে সুন্নাত। তবে সালামের আদব রক্ষার্থে, সালামের শিষ্টাচার রক্ষার্থে একটা স্তর করা হয়েছে। চেষ্টা করতে হবে ছোটরা যেন বড়দেরকে সালাম দে, ছোটরা যেন বড়দেরকে সালাম দে। কিন্তু ছোটরা যখন বড়দেরকে সালাম দেবে না, ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য বড়দের উচিত ছোটদেরকে সালাম দেওয়া। আচ্ছা, আল্লাহর নবীর চেয়ে বড় কেউ ছিল? কিন্তু কোন সাহাবা একরাম কোনদিন চেষ্টা করেও আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন তখন সালাম দিতে পারতেন না। হ্যাঁ, আল্লাহর নবী বসে আছেন, এই যে কিছুক্ষণ আগে বললাম সাহাবে এসে সালাম দিল, আল্লাহর নবী বসে আছেন তখন দিছে সালাম। কিন্তু আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সামনে ছোট পড়ুক আর বড় পড়ুক, সর্বপ্রথম সালাম দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর নবীর সুন্নাত আদায় করার ক্ষেত্রে আমি বড় আমি ছোট এই কথা খেয়াল করব না। এই কথা খেয়াল করলে 30টা নেকি থেকে মাহরুম হয়ে যাব। আমি যদি সালাম নেওয়ার জন্য বসে থাকি তাহলে যে সালাম দিছে সে এক্সট্রা 30টা নেকি পেয়ে গেল। আমি জবাব দেওয়ার কারণে ওই 30টা নেকি এক্সট্রা পাবো না। হ্যাঁ, আল্লাহ যদি দোয়াটা কবুল করে তাহলে আমার উপর শান্তি, রহমত, বরকত হবে। কথা বুঝতে পারছেন? সালাম দেনেওয়ালা 30 নেকি পাবে, লেনেওয়ালা 30 নেকি পাবে না। তবে যে দোয়াটি করছে সেটা যদি আল্লাহর দরবারে কবুল হয় শান্তি, রহমত, বরকতের, তাহলে ওই শান্তি, রহমত, বরকত আপনার জন্য হবে। সালামের প্রচার প্রসার যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, একে অপরের সাথে যে শত্রুতা সৃষ্টি হয়েছে ওই শত্রুতা আস্তে আস্তে কেটে যাবে, মনোমালিন্যতা দূর হয়ে যাবে। একজন আরেকজনের চেহারা দেখতে পারতো না, কিন্তু কয়েকদিন সালামের প্রচার প্রসার যখন করবে, আদান প্রদান যখন করবে, তখন তাদের মধ্যে আল্লাহ মুহাব্বত সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। এখন সালাম উঠে গেছে বললেই চলে। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে ঘরের মধ্যে শিক্ষা দিত, রাস্তায় মুরব্বি দেখলে সালাম দেবে, হুজুর দেখলে সালাম দিবে, মুরব্বি দেখলে সালাম দিবে, ইমাম সাহেব দেখলে সালাম দিবে। কিন্তু এখন ওই শিক্ষাটুকু নাই, ওই শিক্ষাটুকু নাই। পক্ষান্তরে এর বিপরীতে কুলাঙ্গাররা আমাদেরকে অন্য শিক্ষা দিচ্ছে। আমাদেরকে শিখাচ্ছে গুড মর্নিং, আমাদেরকে শিখাচ্ছে গুড বাই, আমাদেরকে শিখাচ্ছে থ্যাংক ইউ, আমাদেরকে শিখাচ্ছে গুড আফটারনুন, এগুলাই শিক্ষা দিচ্ছে। পক্ষান্তরে এর বিপরীতে যদি আমরা সালাম বিনিময় করি, পক্ষান্তরে এর বিপরীতে যদি আমরা ভালো কাজের বিনিময়ে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলি, কারো উপকারের বিনিময়ে যদি জাযাকাল্লাহ বলি, তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যাচ্ছে। হকসুর মধ্যে এগুলা শুরু হয়েছে। মুসলমানের সন্তানেরা আলহামদুলিল্লাহ কেন বলবে, মাশাআল্লাহ কেন বলবে, ইনশাআল্লাহ কেন বলবে কথায় কথায়? তারা নাকি দেশদ্রোহী হয়ে গেছে, তাদের কাছে মাতৃভাষার টান নাই। আচ্ছা, আমার কাছে কোন মুসলমানের কাছে তার আল্লাহর চেয়ে বড় কিছু আছে, নবীর চেয়ে বড় কিছু আছে? তাহলে আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিব্বুল আরাবা লিসালাস। 3 কারণে আরবীকে মুহাব্বত করবা। কয় কারণে? 3 কারণে। আরবীদেরকে, আরবী ভাষাকে কয় কারণে মুহাব্বত করব? 3 কারণে। কি কি? লিআন্নী আরবিয়ুন। আল্লাহর নবী বলতেছেন আমি নবী একজন আরবী। আমার নবী যেখানে আরবী, আমি আরবীকে মুহাব্বত করব। আমার মুসলমান ভাইয়েরা আরবীকে মুহাব্বত করবে, আমার মা বোনেরা আরবীকে মুহাব্বত করবে। তোমার যদি চুলকায় তাহলে তুমি চুলকাইতে থাকো, কোনো অসুবিধা নাই। সেজন্য তারা যত বলবে আমরা তার প্রচলন আরো বেশি করব। সালামের বিনিময় যেমন বেশি করব, অনুরূপ ভাবে কোনো একটা যদি ভালো কাজ করতে পারি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব। কি বলবো? আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি খানা খেয়েছেন, আপনি উত্তর কি দিবেন? আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন, উত্তর কি দিবেন? আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি
আপনার পরিবার ভালো আছে, আপনি উত্তর দেবেন আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে হবে না, আলহামদুলিল্লাহর এত পাওয়ার, যে প্রশ্ন করেছে সে বলতে পারে, সে বলতে চাইছে তার পরিবার ভালো আছে। আপনাকে কেউ একটা উপকার করলো, আপনি তার জবাবের মধ্যে বলবেন জাযাকাল্লাহ। কি বলবেন? জাযাকাল্লাহ। যারা রিকশা চালান, কেউ একটু রিকশা ঠেলে দিয়েছে, আপনি তার জবাবে কি বলবেন? জাযাকাল্লাহ। আপনি একটা ব্যাগ আলগাতে পারতেছেন না, একজনে আলগাই দিছে, আপনাকে সহযোগিতা করছে, কি বলবেন? জাযাকাল্লাহ। আপনাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক। কেউ আপনাকে দাওয়াত দিচ্ছে, আমার অমুক দিন আমার বাড়িতে একটু খানার ব্যবস্থা করেছি, আপনি আসবেন, আপনি তার জবাবে কি বলবেন? ইনশাআল্লাহ। কি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা কোন কাজ আমি করব সে কথা বলিও না, বরং কি বলতে বলছে? ইনশাআল্লাহ বলতে বলছে। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, তাহলে কোন কাজ যদি ভবিষ্যতে করার হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবো? ইনশাআল্লাহ। কেউ একজন একটি ভালো কাজ করছে, তাকে উৎসাহিত করবেন কোন শব্দ দিয়ে? মাশাআল্লাহ। কি? মাশাআল্লাহ। মা বোনেরা শুনে রাখুন, বাচ্চারা কোনো একটি ভালো কাজ করছে, আপনার বাচ্চা আপনাকে এমন একটি কাজ করে দিয়েছে যেটা তার দ্বারা কষ্টকর, তারপরে হচ্ছে সে হেসে হেসে কোন রকম করে দিছে, তাকে উৎসাহ প্রদান করতে হবে। কি বলে? মাশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, লিয়ান্নি আরবি, আমি নবী আরবি, সেজন্য তোমরা আরবিকে মুহাব্বত করবা। ওয়াল কুরআন আরবিয়্যুন, আল্লাহর কোরআন হচ্ছে আরবি, সেজন্য তোমরা আরবিকে মুহাব্বত করবা। ওয়া কালাম আহলিল জান্নাতি আরবি, আমরা যখন জান্নাতে যাব, তখন জান্নাতে বাংলা চলবে না, ইংলিশ চলবে না, ফার্সি চলবে না, ইবরানি চলবে না, তিবরানি চলবে না, কোনো ভাষা চলবে না, সেই জান্নাতের ভাষা হচ্ছে আরবি। অটোমেটিক আমরা সবাই কি বলবো? আরবি কথা বলবো। এই তিন কারণে আল্লাহ পাকের নবী আরবিকে কি করতে বলেছেন? ভালোবাসতে বলেছেন। সেজন্য আমরা সালামের প্রচার প্রসার বেশি ঘটাবো। সালামের প্রচার প্রসার শুধু রাস্তাঘাটের মধ্যে নয়, এটা ঘরের মধ্যে প্রচলন করতে হবে। ঘরের মধ্যে যখন প্রবেশ করব, আমরা বাহিরে এত খাটাখাটুনি কি জন্য করি? ঘরে একটু শান্তির জন্য তো, কিন্তু ঘরের মধ্যে শান্তি হওয়ার জন্য এই ছোট্ট কাজটি আমরা করি না। বাহিরে রাত দিন মেহনত করি, একটু পরিবারের যেন কি হয়? শান্তি হয়। কিন্তু ঘরের মধ্যে ঢোকার সময় যে একটি ছোট্ট কাজ, সেই ছোট্ট কাজটি করলে বাহিরের কাজের বেনিফিট হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি তাড়াতাড়ি আসবে, আমরা সেই কাজটি করি না। সেই কাজটি কি? ঘরের মধ্যে যখন প্রবেশ করব, তখন কি দেব? পরিবারকে সালাম দেব। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ বলতেছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবা, তখন তোমাদের ফ্যামিলির উপর, তোমাদের পরিবারের উপর তুমি সালাম প্রদান করো। পরিবারের উপর সালাম প্রদান করব। ঘরে ঢুকে যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর রহমত কি হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক। আচ্ছা, এটাতে কোনো ক্ষতি আছে? এটা থেকে পরিবারের কেউ অসন্তুষ্ট হবে? কথা বুঝে আসছেনি? আপনি যখন বাবা যখন এই কাজটি করবেন, আপনার সন্তান অটোমেটিক শিখবে কি শিখবে না? সেজন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে, তোমরা যেন পরিবারের উপর সালাম দিয়ে ঢুকো। সাথে সাথে অন্যের ঘরে প্রবেশ করার সময় আল্লাহ সালাম প্রদান করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম, তোমরা যখন অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে, হুট করে প্রবেশ করিও না, দরজা খোলা আছে ঢুকে যাইও না, ঢোকার পূর্বে তুমি সালাম প্রদান করো এবং তার থেকে অনুমতি নাও। অন্যের ঘরে প্রবেশ করলেই আল্লাহ কিসের নির্দেশ দিচ্ছেন? সালাম দেওয়ার নির্দেশ দিচ্ছেন। নিজের ঘরে প্রবেশ করলেই সালাম দেওয়ার নির্দেশ দিচ্ছেন। সুতরাং আমরা সালামের প্রচার প্রসার করব, তাহলে সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, একে অপরের প্রতি মায়া মোহাব্বত সৃষ্টি হবে। দেখা হওয়ার সাথে সাথে একটা সালাম দেব, আমি সালাম দিলাম, কেমন আছেন জিজ্ঞেস করলাম, মোহাব্বত বাড়বে কি কমবে?
বাড়বে না। আমরা তো চাই সবাই মিলেমিশে একসাথে সমাজের মধ্যে সুন্দরভাবে চলতে। তাহলে যেই কাজটি করলে সমাজের মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনা সৃষ্টি হবে, সমাজের মধ্যে শান্তি আসবে, সেই প্রচলনটুকু আমাদেরকে বেশি বেশি করতে হবে। আজকে থেকে ঘরে ঢোকার সময় সালাম দেবেন তো সবাই, ঘরের মধ্যে সালাম দিবেন, যাকে যেখানে দেখা হয় সালাম দেবেন। সালাম দেওয়ার পরে কুশল বিনিময় করবেন, কেমন আছে। এক, হাদিস শরীফের মধ্যে 2 নম্বর আল্লাহর নবী বলতেছেন আফশুস সালাম। 2 নম্বর হচ্ছে ওয়া আত'ইমুত তাআম। সমাজের মধ্যে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য 2 নম্বর যে কাজটি জরুরি, সেই কাজটি হচ্ছে খানা খাওয়ানো, একে অপরকে খানা খাওয়ানো, মেহমানদারি করা, একে অপরকে মেহমানদারি করা। যেগুলো আগে ছিল, আগে এই সমাজের মধ্যে এই ঘর ওই ঘরকে, এই ঘর ওই ঘরকে, যাদের সামর্থ্য ছিল তারা মাঝে মাঝে দাওয়াত করে করে কি করতো, খানা খাওয়াইতো। কিন্তু এখন একেবারে উঠে গেছে বললেই চলে এই কাজটি। এখন শুধু খানা খাওয়ানো হয়, হয় ছেলের শ্বশুর বাড়ির লোকদেরকে বিয়ে বাড়ি, না হয় মেয়ের শ্বশুর বাড়ির লোকদের, এছাড়া আর কোনো খানা খাওয়া হয়নি। আর না হয় যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার মধ্যে পড়বে, তখন তাড়াতাড়ি মাদ্রাসায় গিয়ে 5 জন 10 জন ছাত্র এনে খানা খাওয়া। হায় হায় হায়, আল্লাহর নবী বলতেছেন ওয়া তুইমুত তাআম, বেশি বেশি মানুষদেরকে খানা খাওয়াও। তোমার যদি সামর্থ্য থাকে, কোনো অভাবী দেখতে পেয়েছো, খানা খাওয়াও। পাশের ঘরের মধ্যে রান্না হয় নাই, তাকে খানার ব্যবস্থা করো। তোমার ঘরের মধ্যে বেশি ভালো ভালো রান্না হয়েছে, আল্লাহর নবী বলতেছেন তোমার ঘরে যদি মাংস, তোমার ঘরে যদি গোশত পাকানো হয়, তাহলে তোমার পাশের ঘরের মধ্যে অন্তত একটু জুল হলেও দিবা, একটু জুল হলেও দিতে বলছে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে থাকে, তাহলে সে যেন মেহমানদারি করে, মেহমানদারির মূল্য এত বেশি। মেহমান আসলে সাময়িক যদি দেখতেও দেখা যায় যে আপনার একটু টাকা খরচ হয়েছে, কিন্তু এটার মধ্যে এত বরকত। আপনি ধরেন 2000 টাকা খরচ করলেন, কথা বুঝে আসছে নি? মেহমান যাওয়ার পরে মেহমান তার সব খানা খেয়ে ফেলে নাই, ওই 2000 টাকা দিয়ে আপনি ওই 2000 টাকা পরিমাণ এর চেয়েও বেশি দিন অতিবাহিত করে ফেলতে পারবেন, যে জিনিসগুলা বেঁচে গিয়েছে। 1 কেজি বেগুন আনলেন, ওখান থেকে তো সবগুলা লাগে না, কিছু থেকে গিয়েছে, অনেক বাজার একসাথে করে ফেলছেন, তাহলে আপনি 1 সপ্তাহের জন্য টেনশন মুক্ত হয়ে গেলেন। মেহমান আসলে ক্ষতি নয়, বরকত। মেহমান আসলে ক্ষতি নয়, কি বরকত। সেজন্য মেহমান আসলে হাসি মুখে মেহমানদেরকে মেহমানদারি করবেন। এটা আল্লাহর নবীর সুন্নত, এটা আল্লাহর নবীর আদেশ, আল্লাহ পাকের আদেশ। 3 নম্বর হচ্ছে ওয়াসিলুল আরহাম। সমাজের মধ্যে যদি শান্তি চাও, সমাজের মধ্যে যদি একটি সমাজ, সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাও, তাহলে সেই সমাজের মধ্যে 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, এটা অপরিহার্য বিষয়। একে অপরের সাথে মনোমালিন্যতা থাকবে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার লাইনে অনেক মনোমালিন্যতা, বাঁধাবুঁধা বিবাদ হবে, কিন্তু এগুলাকে ভুলে আপনি যদি কি করতে পারেন, মিলে যেতে পারেন, তাহলে আপনার জন্য বেহেশতে যাওয়া সহজ। আর যদি এটা মনের মধ্যে গেঁথে রেখে আপনি যদি বিচ্ছেদ হয়ে যান, আত্মীয়তার বন্ধন ভেঙে ফেলেন, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক রাখলেন না, ভাইয়ে বোনের সাথে সম্পর্ক রাখলেন না, চাচা বাতিজার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এক টুকরো জায়গার জন্য, একটি আইলের জন্য, একটি হাঁটা চলার রাস্তার জন্য, একটি ডাল উপর থেকে এসে উঠোনের মধ্যে পড়েছে, ওটা কেটে দিয়েছে সেজন্য। আল্লাহর নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? জান্নাতে যাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তানজিলু রাহমাতুল্লাহ আলা কওমিন ফীহি কাতিউন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাকের রহমত ওই জাতির উপর বর্ষিত হবে না যেই জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে। যেই সমাজের মধ্যে আত্মীয়তার ছিন্নকারী রয়েছে সেই সমাজের মধ্যে আল্লাহর রহমত আসবে না। আল্লাহর রহমত সমাজের মধ্যে আসবে না মতলব কি? মতলব হচ্ছে সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, কিন্তু তারপরেও আপনারা তার সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, তারপরেও সমাজের মধ্যে তাকে বাহবা দেওয়া হয়, তাহলে সে যেমন অপরাধী তার সাথে সাথে পুরা সমাজবাসীও অপরাধী হবে। সেজন্য আল্লাহর নবী বলতেছেন, লা তানজিলু রাহমাতুল্লাহ, সেই সমাজের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে না। সেজন্য নিজেও আত্মীয়তার বন্ধন রক্ষা করব, সাথে সাথে যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার সাথে কি করব? সম্পর্ক ছিন্ন করব। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষের সাথে সম্পর্ক রাখা না রাখা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে এতে কোনো অপরাধ নয়। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আর মানুষকে ঘৃণাও করব কার জন্য? আল্লাহর জন্য। সে যদি অপরাধমূলক কাজ করে তাহলে ঘৃণা করব। অপরাধীদেরকে কে মুহাব্বত করে না? আল্লাহ মুহাব্বত করে না। কোরআনে কারীমের মধ্যে বুরি বুরি আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে মুহাব্বত করে না, অস্বীকারীদেরকে মুহাব্বত করে না, জালেমদেরকে মুহাব্বত করে না, ইত্যাদি অনেক আয়াত। সুতরাং আল্লাহ যেমন তাকে ভালোবাসে না, আমরাও কি সমাজের মধ্যে তাকে ভালোবাসবো। এই তিনটি কাজ সমাজের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ওই সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকবে। আচ্ছা, সমাজের মধ্যে সবাই যদি একে অপরের সাথে সুসম্পর্ক রাখে, ওই সমাজের মধ্যে আর কোনো ভেদাভেদ আছে? ওই সমাজের মধ্যে আর কোনো অশান্তি থাকার কথা আছে? কোনো অশান্তির কথা নাই। তাহলে কাজগুলা হচ্ছে কি একেবারে সহজ, টাকাও লাগে না, পয়সাও লাগে না, কষ্টও লাগে না। সালাম দেওয়ার মধ্যে টাকাও লাগে না, পয়সাও লাগে না, কিছু লাগে না। অনুরূপ ভাবে খানা খাওয়ানোর মধ্যে যদিও নাকি একটু টাকা পয়সা খরচ হয়, কিন্তু সেখানের মধ্যে আল্লাহর বরকত কি হয়? নাজিল হয়। আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে গিয়ে কোনো কিছুই লাগে না, শুধু একটু কি মুখ ভরে কথা বলা লাগে। বলছিলাম আমরা হচ্ছে কি সামাজিক জীব। এই সামাজিক জীবের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক যাতে একত্রে বসবাস করি আর এই সমাজ যেন বৃদ্ধি পায়, সেজন্য আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত হচ্ছে কি বিবাহ। সমাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি আল্লাহ পাকের বিশেষ নিয়ামত কি? বিবাহ। আজকে এই বিবাহকে আমরা আল্লাহর দেখানো পথে না করে, আল্লাহর রসুলের দেখানো পথে না করে নিজেদের মন মতো করার কারণে পরিবারের মাঝে কি সৃষ্টি হচ্ছে? অশান্তি সৃষ্টি হচ্ছে। বউয়ের সাথে আরেকজনের সম্পর্ক, স্বামীর সাথে আরেকজনের সম্পর্ক ইত্যাদি, সব কিছুর মূল কারণ হচ্ছে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সেভাবে বিবাহের ব্যবস্থা করতেছি। কোরআনে কারীমের আয়াত আল্লাহ বলতেছেন, ওমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলতেছেন, আমার নিদর্শন সমূহ যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পুরুষদের থেকে তার স্ত্রীদেরকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। কি জন্য? ওই যে বললাম, সমাজ মানে হচ্ছে একত্রে কি করা? বসবাস করা। আর একত্রে বসবাস করার জন্য নিজেদের মধ্যেই হতে হবে। যদি নিজেদের মধ্যে না হয় তাহলে একত্রে বসবাস করা যায় না। সেজন্য হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের পুরুষদের প্রত্যেকের স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের বাম পাশের একটি হাড় থেকে, পাঁজরের একটি হাড় থেকে। এটাই এই কোরআনে কারীমের আয়াতে বলা হচ্ছে, ওয়ামিন আয়াতিহি, এটা আমার নিদর্শন
যে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে। কেন আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেন নাই কেন? আমাদেরকে যেমন পুরুষদেরকে যেমন আলাদা আলাদা ভাবে সৃষ্টি করা হয়েছে, আলাদা আলাদা বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে, অনুরূপ ভাবে আমাদের স্ত্রীদেরকেও তো আলাদা আলাদা ভাবে সৃষ্টি করতে পারতেন, করেন নাই কেন? আল্লাহ বলতেছেন আলাদা আলাদা ভাবে সৃষ্টি করলে তাহলে তোমাদের মধ্যে সামাজিক জীবের যে বৈশিষ্ট্য থাকা লাগতো ওই বৈশিষ্ট্য অবশিষ্ট থাকতো না। আমাদের শরীরের মধ্যে দুটি হাত রয়েছে, এই দুইটি হাত আমাদের সাথে আমাদের জীবন যতদিন আছে ততদিন একত্রে বসবাস করে কি করে না? যদি দুই ধাতুর হতো, দুইটি যদি ভিন্ন জিনিস হতো, একত্রে বসবাস করতে পারতো। একটা লোহা আর একটা মাটির, একটা লোহা আর একটা মাটির যদি হইতো, মাটির এটা থাকা সম্ভব হইতো? হ্যাঁ, এখন তো দুটোটা সমান, একজন আরেকজনকে কি ধরতে পারতেছে, বেড়াই ধরতে পারতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। সেজন্য যাতে আমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে বসবাস করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, এটাই আল্লাহর নিদর্শন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলতেছেন আমি তোমাদের মধ্য থেকে কি জন্য সৃষ্টি করেছি কি তোমরা জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে ওই অগান্তুকের সাথে, ওই আজনবী, ওই অপরিচিত মেয়েটির সাথে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ, এবং আমি তোমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিয়েছি, এবং সাথে সাথে তোমাদের মধ্যে রহমত দিয়ে দিয়েছি। সেজন্য দুইজন দুই মেরু থেকে আসার পরেও কারো সাথে কারো দেখা হয় নাই, কারো ফ্যামিলির সাথে কারো যোগাযোগ ছিল না, একে অপরের পরিপূর্ণ পরিচিত। ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ে খুঁজতে খুঁজতে বাবা হয়রান হয়ে গিয়েছে। এক সময় এমন জায়গার মধ্যে মেয়েটি খুঁজে পেয়েছে যেখানে কল্পনাও করতে পারে নাই। সেই মেয়েটি যখন ঘরের মধ্যে আসছে, প্রথম রাত্র থেকে আল্লাহর মুহাব্বত রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, এটাই আল্লাহর নিদর্শন। এক হাত যেমন অন্য হাতকে মহাব্বত করে, এক চোখ যেমন অন্য চোখকে মহাব্বত করে। চোখ একটাকে আর একটা মহাব্বত করেনি। একটার মধ্যে যখন বালু আসে তখন একটা তাকায় তাকায় আর একটা বন্ধ হয় নাকি দুটোটা বন্ধ হয়ে যায়? হাই হাই, কত মহাব্বত। অনুরূপ ভাবে যেহেতু দুটি একই অঙ্গ থেকে সৃষ্টি, সেজন্য একে অপরকে কি করে? সহযোগিতা করে। স্ত্রীদেরকেও স্বামীদের মধ্য থেকে বানানোর কারণ হচ্ছে তারা যতই অপরিচিত হোক, যতই দুই প্রান্তের হোক, যতই দুই ধাতুর হোক না কেন, তারা যখন একত্রিত হবে তাদের মধ্যে মহাব্বত কি হয়ে যাবে? সৃষ্টি হয়ে যাবে। তারা একত্রে কি করতে পারবে? বসবাস করতে পারবে। সুতরাং বিয়ে কিভাবে করলে শান্তি রহমত বর্ষিত হবে? আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে ইন্না আযামান নিকাহে বারাকাতুন আইসারুহা মাউনাতুন, সবচেয়ে বরকতময় উত্তম বিবাহ হচ্ছে ওই বিবাহ যে বিবাহ স্বল্প খরচে হয়। যে বিবাহ কি হয়? স্বল্প খরচে হয়। স্বল্প খরচে হওয়ার অর্থ বুঝি আমরা একেবারে ধনী বলেন, গরিব বলেন, যে কেউ বলেন, বর্তমান সমাজের ট্রেন্ড হচ্ছে, প্রচলন হচ্ছে স্বল্প খরচ বলতে বুঝি আমরা শুধু কিকে? মুহরানাকে। কিকে? মুহরানাকে। অথচ মুহরানার সাথে স্বল্প খরচের কোনো সম্পর্ক নাই। স্বল্প খরচের অর্থ হচ্ছে মেয়ের বাবার যাতে কষ্ট না হয়, যত সম্ভব অল্প খরচের মাধ্যমে মেয়েকে উঠানোর ব্যবস্থা করে যে বিয়ের মধ্যে, সেই বিয়ের মধ্যে কি হয়? বরকত হয়। আমরা মুহরের দিক তো এখন আর বলাই যাচ্ছে না, এটা ভিন্ন মাসআলা। আমরা এখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি করি, মেয়ের বাবার জান বের হওয়ার অবস্থা হয়ে যায়। এটা হচ্ছে জুলুম। মেয়ের বাবার সামর্থ্য নাই নিজে খাওয়ার, তোমরা অতি সত্বর জানতে পারবে আল্লাহ পাকের হুকুম থেকে তোমরা ফিরে অন্য কোথাও গিয়েছো, কই গিয়েছো, সবকিছু জানতে পারবে। এত জুলুম করি আমরা মেয়ের বাবার উপর। সব কিছু করার পরে মুহরানা একটু কম করলে মনে করি ওইটার মধ্যেই বরকত হয়ে যায়। মুহরানার ক্ষেত্রে মাসআলা হচ্ছে, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ওয়ামাত্তিউহুন্না আলাল মুসিই কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু। মুহর দেবে স্বামীর সামর্থ্য অনুযায়ী।
স্বামী যদি সচ্ছল হয় তাহলে সে মোহরানা বেশি দেবে, স্বামী যদি অসচ্ছল হয় তাহলে তার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই দেবে। এখন তো আমরা মেয়ের বাবারাও মোহরটাকে বানাই নিয়েছি বিয়ের রক্ষা কবচ হিসাবে, বিয়ের রক্ষা কবচ হিসাবে মোহরানাকে বানাই নিয়েছি। মনে করি মোহর যদি কম হয় তাহলে মেয়ের সংসার টিকবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য অহরহ সংসার এখন নষ্ট হচ্ছে। এই যে ট্রেন বানাই নিয়েছি, মোহরানা কম হলে কি টিকবে না, বিয়ে টিকবে না, সেজন্য এখন বিয়ে একেবারেই টিকতেছে না। আপনি সেদিন এক উকিল এখানের মধ্যে মোবাইলের মধ্যে দেখতেছি, চিটাং ফুডের উকিল সাক্ষাৎকার দিতেছে। এখন সবচেয়ে বেশি যেই বিয়েগুলা ভাঙতেছে, যেই বিয়েগুলার মধ্যে ডিভোর্স তালাক হচ্ছে, সেগুলা হচ্ছে বেশি মোহরের বিয়ে, বেশি মোহরের বিয়ে। মা বাবারা মনে করতেছে বেশি মোহর ধরলে বিয়েটা টিকবে, কিন্তু আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করার কারণে ওই বিয়ে আগেই ভেঙে যাচ্ছে। সুতরাং মোহর কখনো কি নয় বিয়ের রক্ষা কবচ নয়। মোহর হচ্ছে এটা মেয়েদের একটি সম্মানী, মেয়েদের কি স্ত্রীদের একটা সম্মানী। মা বাবাকে ছেড়ে সব কিছু ছেড়ে স্বামীর জন্য নিজেকে যে সুপর্দ করে দিয়েছে, এটার বিনিময় স্বরূপ আল্লাহ পাক তাকে সম্মান করার জন্য কি দিতে বলেছেন, মোহর দিতে বলেছেন। এটা হচ্ছে মেয়েদের সম্মানী, এটা কোনো পণ্য নয়। সেজন্য মোহর নিয়ে বাড়াবাড়ি করবেন না, বরং আল্লাহর নবী যেই জিনিসটি বিয়ের ক্ষেত্রে দেখতে বলেছেন সেই জিনিসটি দেখবেন, ওই বিয়ের মধ্যে বরকত হবে। কি দেখতে বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলতেছেন মানুষ বিয়ে করে 4টা গুণ দেখে। মানুষ বিয়ে করে কয়টা গুণ দেখে? 4টা গুণ। বিয়ে করতে বলতেছে না, এই 4 গুণ দেখে বিয়ে করতে বলতেছে না। মানুষের মধ্যে বিয়ে করার মধ্যে সিস্টেম হচ্ছে কয়টা গুণ দেখে? 4টা গুণ দেখে। কি কি? লিমালিহা, মেয়ের বাবার ধন সম্পদ কি আছে না আছে। উকিলে যখন এসে বলে হ্যাঁ অমুকের একটা কি আছে, মেয়ে আছে, তখন ছেলের বাবা জিজ্ঞেস করে মেয়ের বাবার সম্পদ টম্পদ কি আছে, কয়খানি জমি আছে, হ্যাঁ কয়টি পাহাড় আছে, কয়টি নদী আছে, কয়টি পুকুর আছে, জিজ্ঞেস করে কি করে না? ওয়ালিমালিহা, মানুষ বিয়ে করে মেয়ের বাবার ধন সম্পদ দেখে। 2 নম্বর হচ্ছে ওয়ালি হাসাবিহা, জাত বংশ দেখে, তার জাত বংশ কেমন। কথা বুঝে আসছেনি? এটা খারাপ না, সবগুলাই ভালো। মেয়ের বাবার যদি টাকা পয়সা থাকে, ওই রকম ঘর থেকে বিয়ে করলে অসুবিধা তো নাই, অসুবিধা নাই, করতে পারবেন। 2 নম্বর হচ্ছে জাত বংশ ভালো হলে ওই বংশ থেকে বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। 3 নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, একজন ছেলে যখন একজন মেয়েকে বিয়ে করতে ইচ্ছা পোষণ করে, তখন ছেলেটি চায় তার স্ত্রী রমণী হোক, তার স্ত্রী কি হোক, সুন্দর হোক, রূপসী হোক। 4 নম্বর হচ্ছে ওয়ালিদিনিহা, যদি ধর্মের প্রতি কোনো আবেগ থেকে থাকে, তাহলে 4র্থ নম্বর যে বিষয়টি মানুষ দেখে, মেয়েটি নামাজি খালামি কিনা, মেয়েটি পর্দা করে কিনা, মেয়েটি ধার্মিক কিনা, এই জিনিসটা দেখে। আল্লাহর নবী বলতেছেন এই 4টি গুণ দেখে মানুষ বিয়ে করে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 4টি গুণের মধ্যে যদি কোনো একটি গুণ কমতি থাকে, তাহলে কি করা হবে? আল্লাহর নবী বলতেছেন ফাজফার বিজাতিদ্দীন। মেয়ের বাবার ধন সম্পদ আছে, মেয়ের বাবা মেয়েটাও খুব সুন্দর, আবার মেয়ের জাত বংশও খুব ভালো, কিন্তু দিনদারিয়ত নেই। কি নাই? দিনদারিয়ত নেই। মনে রাখবেন, মেয়ের বাবার ধন সম্পদ আছে, মেয়ের বাবার জাত বংশও ভালো, মেয়েও খুব কি রূপসী, কিন্তু কি নাই? দিনদারিয়ত নেই। কথা বুঝে আসছেনি? ওই মেয়েকে যদি দিনদারিয়ত না থাকার পরেও 3টা জিনিস দেখে যদি আনেন, আল্লাহর নবী বলতেছেন তারিবাত ইয়াদাকা, ধ্বংস হতো। কি হও? ধ্বংস হও। ওই বিয়ের মধ্যে কোনো কি নেই, বরকত নেই। কথা বুঝে আসছেনি? পক্ষান্তরে মেয়ের মধ্যে 2টি গুণ আছে, মেয়েটি সুন্দর, মেয়েটির জাত বংশ ভালো, কিন্তু মেয়ের বাবার সম্পদ নাই, কিন্তু মেয়েটি ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, সাথে সাথে পর্দা করে, ওই মেয়ের ছায়াও কেউ দেখে নাই। কথা বুঝে আসছেনি?
আল্লাহর নবী বলতেছেন ফাসফার বিজাতিদ্দিন, মেয়ের মধ্যে যদি দিন পেয়ে থাকো, ধার্মিকতা যদি পেয়ে থাকো, অন্য তিনটার মধ্য থেকে কোনো একটা যদি কম হয়, দুইটাও যদি কম হয়, তিনটাই নাই, শুধু মেয়ের যোগ্যতা হচ্ছে মেয়েটি ধার্মিক, মেয়েটি পর্দা অনুযায়ী চলে, শরীয়তকে 100 ভাগ মেনে চলে, আল্লাহর নবী বলতেছেন ফাসফার বিজাতিদ্দিন। তাহলে তুমি কি দাও? দিনকে প্রাধান্য দাও, ধন সম্পদকে লাথি মারো, জাত বংশকেও লাথি মারো, তোমার এগুলার প্রয়োজন নাই। যদি তুমি নিশ্চয়তা পাও যে মেয়েটি হচ্ছে কি খাঁটি ধার্মিক মেয়ে, তাহলে ওই মেয়েটিকে নিয়ে আসো, তোমার সন্তানের জন্য ওই মেয়েটিকে নিয়ে আসো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের শক্তি, মূল শক্তি, সাহাবা একরামদের মধ্যে সবচেয়ে সাহসী কে ছিলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঈমান আনেন নাই তখনও সাহসী ছিলেন, যখন ঈমান এনেছেন তখন তার সাহস শতগুণ বেড়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের মেয়ে কোত্থেকে এনেছে? একেবারে গরীব ঘর থেকে, যেখানে মা মেয়ে রাখালি করে, ছাগল ভেড়া ইত্যাদি চড়িয়ে চলে, সেরকম ঘর থেকে শুধু দিনদারিয়ত দেখে কি এনেছেন? মেয়ে এনেছে। সেজন্য আমরা বিয়ের মধ্যে যদি বরকত, পরিবারের মধ্যে যদি শান্তি পেতে চাই, তাহলে আমাদেরকে সবচেয়ে বিয়ের মধ্যে গুরুত্ব দিতে হবে কি? মেয়েটি কি দিনদার কিনা। অনুরূপ ভাবে ছেলের জন্য মেয়ের বাবাদেরকেও বলা হচ্ছে, তোমাদের কাছে যখন কোন ছেলের প্রস্তাব আসবে, পাত্রের পক্ষ থেকে প্রস্তাব আসবে, তুমি যখন মান তার দৌনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দুইটা জিনিসের মধ্যে তুমি আশ্বস্ত হয়ে যাবে, তার চরিত্র ভালো, ছেলেটির চরিত্র ভালো, সাথে সাথে তার দিন দাঁড়িয়ত আছে, ধার্মিক ছেলে। আল্লাহর নবী বলতেছেন ফাযুবিজুহু ফানকিহুহু, তাহলে তোমার মেয়েকে তার সাথে কি দিয়ে দাও? বিয়ে দিয়ে দাও। ছেলের মধ্যে দুইটি বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, ছেলেটির চরিত্র ভালো, ছেলেটি কি দিনদার, তাহলে মেয়ের বাবাকে বলতেছেন তুমি কি তোমার মেয়েকে কি দিয়ে দাও? বিয়ে দিয়ে দাও। আর না হয় ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস, আর যদি তোমরা যদি এটাকে যদি প্রাধান্য না দাও, দিনদারিয়ত, ছেলের দিনদারিয়তকে প্রাধান্য না দাও, ছেলের চরিত্রকে যদি প্রাধান্য না দাও, তাহলে তোমার মেয়ে এমন জায়গায় গিয়ে পড়বে যেখানের মধ্যে ফিতনা এমন ভাবে শুরু হবে তুমি ওটাকে বন্ধ করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে সমাজের সৌন্দর্য রক্ষার্থে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা আলোচনা করেছিলাম, সালামের প্রচার প্রসার ঘটানো, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, মেহমানদারি করা, একে অপরের সাথে, সামনে রমজান আসতেছে, একে অপরকে খানা খাওয়ানো, ইফতার করানো, সেহরি করানো, সাথে সাথে এই বিয়েটা যদি আমরা সুন্দরভাবে যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।